নমস্কার বন্ধুরা, ফুলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের ডিম পরোটা তৈরি রেসিপি শেয়ার করছি। ডিম পরোটা তো নানানভাবে আপনারা বানিয়ে খেয়েছেন, তো তাই একবার অত্যন্ত এই নতুন পদ্ধতিতে তৈরি ডিম পরোটাটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখুন। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই আর খুব কম পরিমাণে ডিম দিয়েই তৈরি করে দেখাবো। খুবই নরম ও তুলতুলে হয় এই ডিম পরোটাগুলো, আর খেতে তো খুব দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। আর এইভাবে ডিম পরোটা তৈরি খাওয়ানোর পর সবাই বারবার খেতে চাইবে, কারণ এই ডিম পরোটা অপূর্ব স্বাদের খেতে হয়। তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। এবার 2টি ডিম আমি ভেঙে নেব। তো আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন তেমন লঙ্কাটা দিয়ে দিবেন। তো এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচু করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এই সব কিছুর সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা এখন আমার তৈরি। এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এখানে একটি বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ ময়দা। ময়দাটার এখানে প্রয়োজনীয় মাপ হচ্ছে 300 গ্রাম। আমি এটা ময়দা দিয়ে করছি, তবে আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার এই সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব। তো জলটা আমি এখানে অল্প করেই জল দিতে হবে, আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে অনেকটা জল দিয়ে দিলে ময়দাটা ডালা পাকিয়ে যাবে, আর তখন ব্যাটারটা ঠিক মতো তৈরি হবে না। তো আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দার ব্যাটারটা তৈরি করে নেব। তো আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার তেলটা দিয়ে আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি তেলটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটার আমার তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারটা কেমন তৈরি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এরপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম 2 চামচ তেল। এরপর তেলটা গরম করে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। তো গোটা জিরে দিয়ে জিরেটাকে আমি একটু ভেজে নেব। তো আমি জিরেটা ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ও লঙ্কা কুচিগুলো আমি ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলা। তো দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এই সব মশলাগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো মশলাটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি।
তো এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর পাতাটাকে একটু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু। আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এই আলু সেদ্ধটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো আমি আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো আলুটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিটের মতো আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। তো আমি এখানে ভাজা বাদাম দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ভাজা বাদাম দিলে টেস্টটা খুব ভালো হয়, তার জন্য আমি এখানে ভাজা বাদাম দিয়ে দিয়েছি। তো বাদামটা দিয়ে আমি একটু আরও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। তো সসটা দিলে খেতে খুব মুখরোচক হয়। আর সসটা 1 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেড়ে নেব। তো তৈরি হয়ে গেল আলুর পুর। এবার আমি একটা থালাতে আলুর পুরটা তুলে নিচ্ছি। তো আমি থালাতে আলুর পুরটা তুলে নিয়েছি। এরপর যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। ব্যাটারটা আগের তুলনায় এখন অনেকটা সেট হয়ে গিয়েছে। আরও একবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও করিনি আর ঘনও করিনি, এই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি ডিম পরোটাগুলো তৈরি করব। তাই গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গরম করে সাদা তেল ব্রাশ করে নেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়েছি। এবার তৈরি করে রাখা ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর এই ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে সমান করে চাড়িয়ে দিতে হবে। আর খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা করে এটাকে চাড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে হতে দেব যতক্ষণ না উপরের দিকটা সম্পূর্ণ শুকনো হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এই পরোটার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে ভেজে নেব। এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমের মিশ্রণ। 2 থেকে 3 চামচ মতো ডিমের মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। আর ডিমটাকে আমি সমান করে এর মধ্যে চাড়িয়ে দিয়েছি। এবার এই পরোটাকে আমি উল্টে দিচ্ছি। আর এর চারপাশে দিয়ে দিলাম সাদা তেল। আর তেলটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব অল্প তেলেই এই ডিম পরোটাগুলো তৈরি হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর পুর। তো পরিমাণ মতো আলুর পুর এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই পরোটাগুলোকে আমি চৌকো করে মুড়ে নিচ্ছি। তো আমি এইভাবে করে চারপাশ ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই পরোটাগুলো আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দেব। এবার পরোটাটাকে উল্টে দিয়ে এই দিকটাতেও ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আলুর পুর ভরা ডিম পরোটা। এটা খুবই নরম তুলতুলে হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর খেতে হয় কিন্তু দুর্দান্ত স্বাদের। ঠিক একই রকমভাবে আরও একটা ডিম পরোটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি।
তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমার ডিম পরোটাগুলো তৈরি হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এই রকমভাবে ডিম পরোটা বানাবেন, আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডিম পরোটাগুলো খুবই কম ডিম ও অল্প পরিমাণ তেল দিয়ে ভাজা হয়ে যায়। আর এই ডিম পরোটাগুলো খুব স্বাস্থ্যকর খাবার, আর এটা খেতে তো সত্যি খুব দুর্দান্ত হয়। যাকে খাওয়াবেন সে আবার বলবে এই রেসিপিটা খাওয়ার জন্য বানিয়ে দিতে। তো তাহলে বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সবাই সুস্থ থাকবেন।